চারজন মানুষ অপরিচিত, তাদেরকে দেখতে বাংলাদেশি মনে হয় না, ধপ করে চারজন স্টেজে উঠলেন। তো আমি দেওবন্দি বসে আছি, এখন ওনাদেরকে দেখার পরে আমার মনের অজান্তেই তাদেরকে তাদের সম্মানার্থে আমার যে গায়ের চাদরটা ছিল, গায়ের চাদরটা আমি বিছিয়ে দিলাম। ওনারা চারজন আমার চাদরের উপরে বসলো, তিনজন সামনে, একজন মাঝখানে যিনি বসেন ঠিক তিনার পিছনে। এর মধ্যে কেবলাজান হুজুর মাইকে টোকা দিয়ে বললেন, বাবা দেওবন্দি সাহেব বয়ান শুরু করেন। অথচ তখন বয়ানের সময় না, এখন আজানের সময়। হুজুর পাক বললো, বাবা বয়ান শুরু করে। দেওবন্দি সাহেব বয়ান শুরু করলেন। বয়ানে এমনই জজবা হলো, শানে রিসালাত, শানে বেলায়াত এবং আহলে বায়ত আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে এমনই বয়ান শুরু হলো, দরবার শরীফের মানুষগুলো যখন মনে হয় গলা কাটা মুরগির মতো সফর করতেছে। দীর্ঘ সময় বয়ান চলল। যারা উপস্থিত ওই চারজন অতিথি, ওনারাও কাঁদতেছেন, বক্তাও কাঁদতেছেন, শ্রোতাও কাঁদতেছেন। দীর্ঘক্ষণ পর ওই চারজন অতিথি অপরিচিত, ওনারা উঠে স্টেজ থেকে আবার নেমে গেলেন। ওনারা স্টেজ থেকে নামতে দেরি, কেবলাজান হুজুর ভিতর থেকে মাইকে টোকা দিয়ে বলছে, বাবা দেওবন্দি সাহেব বয়ান বন্ধ করেন। উনি বয়ান বন্ধ করলেন। বয়ান বন্ধ করে ওনার যে চাদর উনি বিছিয়ে দিয়েছিলেন, ওনার চাদরটা উনি নেওয়ার জন্য উনি গুছাচ্ছেন, গায়ে পড়বেন। হুজুর পাক মাইকে টোকা দিয়ে বলছে, বাবা দেওবন্দি সাহেব চাদর পড়বেন না, চাদরটা আমার কাছে নিয়ে আসেন। দেওবন্দি সাহেব তাড়াতাড়ি করে হুজুর পাকের কাছে চাদর মোবারক নিয়ে গেলেন। নিয়ে যায়, দেখতেছেন হুজুর পাক বড়িতলার হুজুর মোবারকে বসা। হুজুর পাক দু চোখের পানি মোবারক ছেড়ে দিয়ে হুজুর পাক কাঁদতেছেন। যখন দেওবন্দি সাহেব গেলেন, কেবলাদান হুজুর বলল, বাবা চাদরখানা আনছেন? দেওবন্দি সাহেব বলল, হুজুর এই তো চাদর। হুজুর পাক হাত পেতে দিলেন, চাদর নিলেন। চাদর নেওয়ার পর হুজুর পাক চাদরে চুমা খাইলেন, মুখে লাগাইলেন, চেহারা লাগাইলেন, বুকে লাগাইলেন। হুজুর পাক ডাক দিয়ে বলছে, বাবা দেওবন্দি সাহেব মেহমানদের কি চিনছেন? দেওবন্দি সাহেব বলল, হুজুর আমি তো তাদেরকে চিনতে পারি নাই, বাংলাদেশের মানুষ মনে হয় না, কিন্তু মানুষগুলোকে আমি চিনিও না, কোথা থেকে আসলো, আবার কেন চলে গেল? হুজুর পাক বলল, বাবা এত কাছে থেকেও চিনতে পারলেন না, তিনি আর কেউ নয়, তিনি হলো দোজাহানের পয়গম্বর, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। বাবা প্রিয় নবীজি এসেছে, এই উরুস শরীফে উপস্থিত হয়েছেন। বাবা শুধু তাই না, ওনার দাইনি যিনি ছিলেন উনি ছিল হযরত ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাদী যিনি ছিলেন তিনি ছিল হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তিনার পিছনে যিনি ছিলেন তিনি ছিল সাইয়্যিদানা হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেবলাজান হুজুর বলল, বাবা খাতুনে জান্নাতও এসেছেন, তিনি আপনাদের আম্মা জানের কাছে তিনি এখন আছেন। এই হলো উরুস শরীফ। যে উরুস শরীফে গেলে আউলিয়ায়ে কেরামদের দিদার পাওয়া যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের দিদার পাওয়া যায়, যার কারণে কেবলাজান হুজুর দরবার শরীফের বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লিখে দিয়েছেন, ইহা ওলি আল্লাহর দরবার, কোনো প্রকার বেয়াদবি করলে দুদিন আগে অথবা পরে তকদিরে পোকা ধরবে। কেবলাজান হুজুর বলে দিয়েছেন। এই কথা বাংলাদেশের কোনো পীর সাহেবের দরবারে আপনি পাবেন না। এটা আমার কেবলাজান হুজুর পাকের দপ্তরে এই কথা লেখা রয়েছে।